নমস্কার। উপনিষদে একটি কথা আছে, চিতা এবং চিন্তা। চিতা সব দেহকে দাহ করে, চিন্তা শরীর এবং মনকে দুটো জিনিসকেই দাহ করে। সেই জন্য পৃথিবীতে আর চিন্তার জন্যই আর এই রোগ। তা এই চিন্তা কিভাবে মিটবে সেটা হলো প্রাচীন ভারতীয় ঋষিরা আর আমাদের সামনে রেখেছে আসন, প্রাণায়াম, ধ্যান, মুদ্রা। আজকে যেটা অভ্যাস হবে সেটা হলো মেডিটেশন, এই জ্ঞান মুদ্রা স্থিতিতে বসা। চিন্তা আর কিভাবে আর দূর করা যাবে? মেরুদণ্ড সোজা, শ্বাসের প্রতি ধ্যান, নাভির পরে মনকে নিয়ে যাওয়া, শ্বাস নেওয়া, দীর্ঘ শ্বাস নেওয়া, ধীরে ধীরে অনাহত চক্রের কাছে মন নিয়ে যাওয়া, উকার উচ্চারণ করা। ও ধীরে ধীরে আজ্ঞা চক্রের কাছে, অর্থাৎ এখানে মন নিয়ে যাওয়া, মকার উচ্চারণ। শ্বাস নেওয়া, ধীরে ধীরে অ ও ম যুক্ত করে দেওয়া, শ্বাস নেওয়া, অ শ্বাস নেওয়া, শ্বাসের প্রতি ধ্যান দেওয়া। দীর্ঘ শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। শ্বাস নেওয়া, শ্বাস ছেড়ে দেওয়া। 10 থেকে উল্টো সংখ্যা গোনা, শ্বাসের রিদিমের সাথে আর শ্বাস নেওয়া ছাড়া। যেমন 10 10
নয়, নয়, আট, আট, সাত, সাত, ছয়, ছয়, পাঁচ, পাঁচ, চার, চার, তিন, তিন, দুই, দুই, এক, এক। এই যে প্রক্রিয়া আছে এগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায়, এনজাইটি, ডিপ্রেশন, রাত্রে ঘুম না হওয়া, এইগুলি ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে এবং শরীর সুস্থ থাকবে, মন আর কেন্দ্রীভূত হবে। সেই জন্য আমাদের মুনি ঋষিরা বলতেন যে মন চাঙ্গা তো কোঠের উপরে গঙ্গা। সেই জন্য আপনারা নিয়মিতভাবে এই প্রক্রিয়া অভ্যাস করুন। আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ব্যাস কলকাতাকে ফলো করুন। নমস্কার।